ফের সপ্তমে অর্জুন সোমনাথ সংঘাত। ব্যারাকপুরের সাংসদকে ফের প্রকাশ্যে আক্রমণ জগদ্দলের তৃণমূল বিধায়কের। খুনি বা খুনির পরিবারের কাউকে দল যেন টিকিট না দেয়। একাধিক খুনের মামলায় চার্জশিট রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে। ইছাপুরে গোপাল মজুমদার খুনের মামলায় অভিযুক্ত অর্জুন সিং। যারা খুনের মামলায় অভিযুক্ত তারা কিভাবে দলকে নেতৃত্ব দিতে পারে? অভিযুক্তদের দল থেকে বের করে দেওয়া হোক, মন্তব্য করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সাহেব। আপনারা জানেন যে সোমনাথ সাহেব এবং অর্জুন সিং এর যে দ্বৈরথ, যে একেবারে চাপার উত্তর, তা থামার নাম নিচ্ছে না। একাধিকবার দলীয় নেতৃত্বের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত একেবারে কড়া অবস্থান নিয়েছেন, কিন্তু তারপরেও এই সংঘাত থামার যেন কোনো নাম নেই। এবার প্রকাশ্যে অর্জুন সিংকে আক্রমণ করলেন সোমনাথ সাহেব। স্পষ্ট তিনি বলছেন, খুনি বা খুনির পরিবারের কাউকে যেন দল টিকিট না দেয়। একাধিক খুনের মামলায় চার্জশিট রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে। ইছাপুরে গোপাল মজুমদার খুনের মামলায় অভিযুক্ত অর্জুন সিং। যারা খুনের মামলায় অভিযুক্ত তারা কিভাবে দলকে নেতৃত্ব দিতে পারে, এই বলে সোমনাথ শ্যাম অর্জুন সিং এর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। কিভাবে সংঘাতের সুর আরো চড়েছে, সপ্তমে চড়েছে কার্যত। কিভাবে আক্রমণ করলেন অর্জুন সিংকে সোমনাথ শ্যাম, দেখুন। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং কি খুনির পরিবারে? 100 বার। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। ফলে বুঝতে পারছেন, একেবারে সোমনাথ শ্যাম অর্জুন সিং এর বিরুদ্ধে তোপ দেখেছেন। একেবারে খুনি বা খুনির পরিবারের কাউকে যেন দল টিকিট না দেয়, এই বলে শুধুমাত্র থামছেন না জগদ্দলের তৃণমূল বিধায়ক। দল থেকে বের করে দেওয়ার পর্যন্ত আবেদন রাখছেন তিনি। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, কি বলবেন? একেবারে দল থেকে বের করে দেওয়ার জন্য অর্জুন সিংকে সোমনাথ শ্যাম দলের কাছে আবেদন পর্যন্ত রাখছেন। একেবারে দলনেত্রী স্বয়ং বার্তা দিচ্ছেন যে কোনো রকম ঝগড়া তিনি বরদাস্ত করবেন না। তবু এই সংঘাতে কোনোভাবে নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না। প্রথম কথা, আমাদের দলে কাকে কে টিকিট দেবে এবং আমাদের দলে কাকে কে বার করবে কখন, সেটা আমাদের দলের হাইয়েস্ট লিডারশিপ ঠিক করে। আমাদের দলের সুনির্দিষ্ট একটা ডেকোরাম আছে, আমাদের দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্রের মধ্যে দিয়ে চলে, একটা সুনির্দিষ্ট শৃঙ্খলার একটা কমিটি আছে। আমি আবার বলছি, যদি কেউ নিজেকে তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে মনে করে, তার কারণ যারাই এখানে বিধায়ক বা সাংসদ রয়েছে তাদের প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত, তারা তৃণমূল কংগ্রেসের বদান্যতায় কিন্তু আজকে সাংসদ বা বিধায়ক পদ অলঙ্কৃত করে থাকার সুযোগ পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলনেত্রী, আমাদের দল যখন বারংবার বার্তা দিচ্ছেন, যদি কিছু বলার থাকে দলের অভ্যন্তরে বলতে পারে, প্রকাশ্যে এইভাবে জনসমক্ষে বা সংবাদ মাধ্যমের সামনে বলা একেবারেই কাম্য নয়। আমি আবার মনে করি, যদি কিছু বলার থাকে দলের সুনির্দিষ্ট ফোরাম আছে, সেই ফোরামে এসে বলা উচিত। এইভাবে প্রকাশ্যে বলাটা একেবারেই কাম্য নয়। যে নিজেকে তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে মনে করবে, তাকে কিন্তু এই সিস্টেমটা মেনে চলেই নিজের আনুগত্য দলের প্রতি প্রমাণ করতে হবে। ধন্যবাদ শান্তনুদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।